প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটি হচ্ছে, যখন আমরা কোনো অসুস্থ হয়ে পড়ি, যখন আমরা অসুস্থ হয়ে বা বিপদে পড়ি, তখন আমরা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, কিন্তু আমাদের সেই প্রার্থনা উত্তর আমরা পাই না। তখন আমরা বিশ্বাসে দুর্বল হয়ে পড়ি। আমরা ঈশ্বরের কাছে প্রশ্ন করি, ঈশ্বর কি আসলে নেই? তাহলে ঈশ্বর কি আমার প্রার্থনা শুনেন না? ঈশ্বর কি আসলে আমাকে ভালোবাসেন না? আসলে আমাদের সেই সন্দেহগুলি তখন থেকে যায় এবং ঈশ্বরকে অবিশ্বাস করতে শুরু করে। তারপর আমরা সিদ্ধান্ত নেই, আর আমরা গির্জায় যাব না, আর আমরা প্রার্থনা করব না, আর বাইবেল পাঠ করব না, বা আর আমরা ঈশ্বরের সাথে আমরা সম্পর্ক রাখবো না। তারপরে আমরা খারাপ জীবনযাপন করার চেষ্টা করি। তখন আমরা সিদ্ধান্ত নেই, এখন থেকে আমরা যা ইচ্ছা তাই করবো, কারণ ঈশ্বর আমার প্রার্থনা শুনেন না। বিপদের সময় আমাকে সেই প্রার্থনা উত্তর দেয় না। আসলে বন্ধুরা, আপনি কি একটু ভেবে দেখেছেন, যখন আপনি প্রার্থনা করেন, তখন কি আপনার প্রার্থনা কি 100% বিশ্বাস নিয়ে আপনি করছেন, বা 100% বিশ্বাস নিয়ে ঈশ্বরের কাছে আপনি যাচনা করছেন, বা আপনার মনে কি 100% বিশ্বাস আছে যে আপনি প্রার্থনা করছেন সেটা পাবেন? আপনি যদি সেটা নিয়ে যদি প্রার্থনা করতে পারেন, অবশ্যই পাবে। আপনি যখন প্রার্থনা করেন, তখন আপনার মনের ভিতরে সন্দেহ রয়েছে। আপনি তখন চিন্তা করেন আসলে কি হবে কি হবে না। আসলে আপনি তখন চিন্তা করেন, এই যে আমার যে অসুস্থতা বা আমার যে বিপদ, সেটা কি আসলে সুস্থ হবে? সেই সমাধান কি হবে? ঈশ্বর কি আমাকে সেটা করে দিবে? সেটা আপনি ভাবেন। আপনি যদি 100%, 100% মন প্রাণ ভরে বিশ্বাস করেন বা বিশ্বাস করে প্রার্থনা করেন, সেটা সম্ভব, সেটা যিশু করতে পারেন, সেটা যিশু দ্বারা সম্ভব। আপনি সেটা পেয়েছেন, সেটা আপনি উত্তর পেয়েছেন। যদি আপনি 100% নিজেকে নির্ভর করতে পারেন, বিশ্বাস করতে পারেন, নিজেকে আস্থা করতে পারেন, সন্দেহবিহীন বা সন্দেহ ছাড়া যখন আপনি প্রার্থনা করবেন, সেই প্রার্থনা অবশ্যই পূর্ণ হবে। কিন্তু আমাদের সেই বিশ্বাসটা থাকে না। আমাদের মনে যখন প্রার্থনা করি, আমাদের মনে অনেক রকম সন্দেহ চলে আসে। এই যে আমি প্রার্থনা করছি, সেটা কি আসলে যিশু শুনতেছে? সেটা কি আমি পাবো? সেটা কি আমি পূর্ণ হবে? সেটা আমরা প্রশ্ন, আমাদের মনের ভিতরে অনেক প্রশ্ন আছে, এবং সেই প্রশ্নটা হচ্ছে আমাদের মনে সেই সন্দেহ। যিশু বলেছেন, যদি সন্দেহ না করো তাহলে তুমি সেটা পাবে। অর্থাৎ বিশ্বাস মনে আমাদেরকে প্রার্থনা চাইতে হবে। যিশু আরও বলেছেন, তোমরা যদি সন্দেহ না করে এই পাহাড়টিকে বলো এখান থেকে সরে গিয়ে সমুদ্রে গিয়ে পড়বে, সেটাই হতে বাধ্য। আমাদের মনে সন্দেহ আসে বা সন্দেহের কাজ করেই বলে আমরা সেই প্রার্থনা আমরা উত্তর পাই না। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে প্রার্থনাটা আমরা করছি, যেই অসুস্থতার জন্য আমরা প্রার্থনা করছি, সেটা আমরা অবশ্যই পাচ্ছি, বা আমরা সেই অসুস্থতা থেকে আমরা সুস্থতা লাভ করছি। যিশু আমাকে স্পর্শ করছে, যিশু আমাকে ধরছে, যিশু তিনি আমাকে সুস্থ করে দিয়েছেন, সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে আমি যে প্রার্থনাগুলো করতেছি, সেটা ঈশ্বর এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমার সাথে আছেন, এবং সেই প্রার্থনাগুলো তিনি শুনছেন এবং এই প্রার্থনা পূর্ণ করছেন। তিনি আমাকে সুস্থ করছেন, আমাকে স্পর্শ করছেন এবং আপনাকে স্পর্শ করছেন। সেটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস থেকে যদি আমরা প্রার্থনা করি, তাহলে অবশ্যই সেই প্রার্থনার ফল আমরা 100% পেতে বাধ্য। আমরা যদি সেই প্রার্থনা ফল সে শক্তিশালী যদি আমরা না হই, বা সে প্রার্থনা যদি আমরা শক্তিশালীভাবে না করি, সন্দেহ নিয়ে যদি আমরা করি, তাহলে সেই প্রার্থনার ফল কখনো পাবো না। আমাদেরকে বিশ্বাস করতে হবে যিশু আমার প্রার্থনা শুনছেন, এবং আমার সাথে যিশু আসেন এবং সেটি করছেন, কারণ তিনি বলছেন তোমরা চাও তোমাদের জন্য দেয়া হবে, তোমরা আঘাত করে তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। এবং যিশু তিনি নিজেই বলেছেন, যদি তোমরা আমার নামে চাও তোমাদেরকে দেওয়া হবে, এবং তোমরা যদি বিশ্বাস করে চাও, আমি যে এই আশ্চর্য কাজগুলি করছি তার থেকেও তোমরা আরও বড় বড় আশ্চর্য কাজ করতে পারবে। যিশু বলছেন, সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। পবিত্র বাইবেলে একটি ঘটনা মনে করে দেখুন। যখন যিশু গালিল সাগরের উপর দিয়ে তিনি হেঁটে আসছিলেন, শিষ্যরা তখন নৌকার উপরে ছিল। তখন ভোর 4টা ছিল সময়, এবং সেই শিষ্যরা যিশুকে দেখে ভূত বলে ভয় পেয়েছিল, এবং যিশু তাদেরকে বললেন, তোমরা ভয় পেও না, এই যে আমি। তখন পিতর বললেন, যদি আপনি হয়ে থাকেন তাহলে প্রভু বলুন, আমি যেন আপনার কাছে হেঁটে যেতে পারি। তখন যিশু সে জলের উপর দিয়ে হাঁটতেছিলেন, এবং তখন যিশু পিতরকে বললেন, তুমি চলে এসো, হেঁটে এসো এবং আমার কাছে এসো। সেই পিতর তখন বিশ্বাস নিয়ে তিনি হাঁটা শুরু করলেন। সে যিশুর কাছে নৌকা থেকে তিনি নেমে তিনি যাওয়া শুরু করলেন, কিন্তু তিনি
অর্ধেক পথে তিনি ভয় পেলেন, সমুদ্রের ঢেউর ভয়। তিনি সন্দেহ করলেন, যিশুর প্রতি তার সন্দেহ তিনি করলেন, বা তার মনের ভিতরে সন্দেহ ঢুকে পড়লেন। সমুদ্রের ঢেউ ভয় পাওয়ার মানে হচ্ছে তিনি মনে করেছেন যিশু সেটা করতে পারবে না, হয়তোবা তিনি ডুবে যাবেন এবং তিনি মরবেন, হয়তোবা যিশু তাকে রক্ষা করতে পারবে না। তাই সেই সমুদ্রের ঢেউ ভয় পেয়েছিল, যার কারণে সে সন্দেহ করার কারণে সে ডুবে গিয়েছিল। তার জন্য যখন আমরা যিশুর কাছে যাই, যিশু যখন আমাদেরকে করতে বলে, তখন আমাদেরকে অবশ্যই সন্দেহ ছাড়া সেটা করতে হবে এবং সন্দেহবিহীন তার কাছে দাবি করতে হবে। কারণ তিনি নিজেই কথা দিয়ে গেছেন, দেখো আমি প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তাহলে আপনাকে আমাকে মনে রাখতে হবে যিশু আমাদের প্রত্যেক দিন আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তাহলে আমাদেরকে সেই সন্দেহ ছাড়া, সে বিশ্বাস নিয়ে আমরা যিশুর কাছে চাইবো। তাহলে অবশ্যই আপনার অসুস্থতা, আপনার বিপদ আপদ সমস্ত কিছু দূর হবে এবং আপনার অসুস্থতা সুস্থ হবে। সেটা হচ্ছে যিশু খ্রিস্টের সেই মহান শক্তি, যেটা আপনি এখনও ব্যবহার করতে পারছেন না। যদি আপনি পুরোপুরি সেটা অন্তর থেকে ব্যবহার করতে জানেন, বা সন্দেহ ছাড়া আপনি ব্যবহার করতে জানেন, আপনি পালক না হোক, আপনি মণ্ডলী নেতা না হোক, আপনি সেই পরিচারক না হোক, আপনি ঈশ্বরের কাজ না করুক, সাধারণ বিশ্বাসী আপনি, এই সাধারণ বিশ্বাসী হলেও আপনি যদি বিশ্বাস নিয়ে সন্দেহ ছাড়া যদি আপনি ঈশ্বরের কাছে চাইতে পারেন, তাহলে সেই প্রার্থনা শক্তিশালী হয়ে যাবে এবং আপনিও সেটা পাওয়ার সম্ভব। যিশু আপনাকে সেটা পূর্ণ করবেন, যিশু তার শক্তি আপনাকে দেখাবেন। সকলকে ধন্যবাদ সুন্দরভাবে ধৈর্য ধরে শোনার জন্য।